ভাই, মেসির জন্য খুব খারাপ লাগতেছে। এটা তার শেষ বিশ্বকাপ ছিল। আরে মেসির জন্য খারাপ লাগার কি আছে? একজন ফুটবলারের যা যা স্বপ্ন থাকে, মেসি তার সবকিছুই অর্জন করে ফেলেছে। 2005 অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতলো এবং টুর্নামেন্টের সেরা গোলদাতা এবং খেলোয়াড় হলো। 2008 আর্জেন্টিনার হয়ে অলিম্পিক স্বর্ণপদক জিতলো। 2009 প্রথম ব্যালন ডিওর জিতলো। 2012 এক বছরে 91টি গোল, আজও বিশ্ব রেকর্ড। 2021 সালে কোপা আমেরিকা জিতলো। 2022 সালে ফাইনালি সীমা জিতলো এবং 2022 সালে গোল্ডেন বল অর্জন করলো। আবার 2024 সালে কোপা আমেরিকা জিতলো। 8বার ব্যালন ডিওর জিতলো, যা ফুটবল ইতিহাসে সর্বাধিক। ফিফা দা বেস্ট হয়েছে অনেকবার। ইউরোপিয়ান গোল্ডেন শু অর্জন করেছে 6বার। চ্যাম্পিয়ন লিগ 4বার, লা লিগা 10বার, কোপা দেল রে 7বার। আর আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতা এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট দাতা হচ্ছে মেসি। তাহলে সত্যিই তো, একটা বিশ্বকাপ হারলে কি হবে? যে মানুষটা ফুটবলের প্রায় প্রতিটা বড় ট্রফি জিতে ফেলেছে, তার ক্যারিয়ার নিয়ে আফসোস করার কিছুই নাই। হ্যাঁ, কিংবদন্তিদের বিচার একটা ম্যাচ দিয়ে হয় না, তাদের বিচার করতে হয় পুরো ক্যারিয়ার দিয়ে। তাই আজকে মন খারাপ হলেও মাথা উঁচু করে বলতে পারি, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়।